ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া ৬ সদর আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এর মধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এটিই হবে ঢাকার বাইরে তার প্রথম সফর। আগামী জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে রাত যাপন করবেন। পরদিন সকাল 10টায় ঐতিহাসিক আলতাফিস নেসু খেলার মাঠে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তিনি। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী শাহনেওয়াজ শাওনের সাথে। আমরা চলে যাব বগুড়াতে। শাওন, বগুড়ার এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আগামী 11ই জানুয়ারি শহীদ আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন 11ই জানুয়ারি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়ায় এসে রাত্রি যাপন করবেন এবং রাত্রি যাপন শেষে পরের দিনে 12ই জানুয়ারি ওনার মায়ের জন্য গণদোয়ার আয়োজন করছে এবং আমরা দলীয় সূত্রে যেটা জানতে পেরেছি এখানে গণদোয়ার শেষে ওনারা রংপুরের উদ্দেশ্যে রওনা দেবে এবং রংপুরে যাবার পথে বগুড়া হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ মাজারে ওখানে দোয়া খায়ের করবে এবং রংপুরে শহীদ আবু সাঈদের কবরে তারা জিয়ারত করবে আর কি। আর বগুড়ায় যে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পরে আমাদের বগুড়ায় আসতেছে। এই আশাকে কেন্দ্র করে এখানে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আপনারা জানেন এখানকার নেতাকর্মীরা খুব আনন্দে উৎসাহিত। দীর্ঘ ১৯ বছর পর তাদের প্রিয় নেতা, বগুড়ার প্রিয় মানুষ, প্রিয় সন্তান তাদেরকে কাছে পাচ্ছে। এটা নিয়ে আমাদের বগুড়ায় ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনা চলছে। এটা ছিল আমাদের বগুড়ায় সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শাওন আপনাকে।